ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এর আগের ব্লগে তো দেখতেই পারলে আমার বার্থডে ছিল। তো আজকে হচ্ছে কি, যেহেতু কালকে বার্থডে ছিল, আজকে ঘরে প্রচুর কাজ, ঘরের অবস্থা খুবই খারাপ। তোমরা একবার শুধু রান্নাঘরের অবস্থাটা দেখো, এই দেখো দুনিয়ার বাসন পড়ে আছে এখানে, আর এদিকটা দেখো না, এখানে অবস্থা দেখো, চারিদিকে জিনিসপত্র। তো যারা আমার ব্লগ দেখো আশা করি জানোই আমার ঘর এরকম নোংরা থাকে না, আমার ঘর তো সবসময় গোছানোই থাকে। আর ওদিকটা তোমাদের দেখাই, ওখানে দেখো এক বালতি জামা কাপড় রয়েছে, দুনিয়ার নোংরা রয়েছে, ঘর খুব এলোমেলো আজকে। কিন্তু এখনও সকাল থেকে উঠে কিচ্ছু করতে পারিনি। এই যে এখানে দুজন ঘুমাচ্ছেন, এই বাড়ির দুই মেয়ে, এক হচ্ছে আমার মেয়ে, এক আমার শাশুড়ির মেয়ে ঘুমাচ্ছে। আর এখন অনেক কাজ আছে, কাজ বাজ করবো, তোমাদের সবই শেয়ার করব। আর কালকে কী কী গিফট পেলাম ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে হচ্ছে ঘরের কাজ বাজ করে নিই, কারণ হচ্ছে গিয়ে আর সকাল থেকে উঠে কিছু করিনি, শুধু আমার দাদাভাইকে ভাত দিয়েছি, ভাত করে, আর কালকের একটু চিকেন ছিল দিয়ে দিয়েছি, আর কিছু করিনি। আর এখন এই ঘরে কাজ বাজ করবো। আসলে কাজ আমার সকালে হয়ে যেত, যেহেতু আমাদের ট্যাঙ্কের জল ছিল না, ওই জন্য আমি কিচ্ছু করতে পারিনি। আর জলটাও আজকে এসছে দেরি করে, ওই জন্য একটু ধীরে সুস্থে এবার করবো। তারপর কালকের ব্লগটাকে এডিট করলাম, ওটা এডিট করে রেখেছি, এবারে আপলোড করব, তারপর তোমরা দেখতে পারবে। তো চলো আমি ঝটপট কাজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করবো। কাজ কমপ্লিট, এবারে আমি যাচ্ছি বাথরুমে, কারণ হচ্ছে ওখানে 1 গামলার মতন জামাকাপড় ভিজিয়েছি, ওগুলো সব কাচতে হবে আর ঘরটা মুছতে হবে। এগুলো করলেই আমার কাজ ইনাফ। তারপর রান্নাটা তো নর্মাল, ওটা তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো ঝটপট করে আগে আমি জামার কাপড়টা ধুয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো দেখো জামা কাপড় কাচা আমার ফাইনালি হয়ে গেছে, আর মাকে দিয়েছি এখানে এই যে সব জামা কাপড় গোছাতে। আমি ভিডিও বানাই আর এখানে সব টুসে টুসে রেখে দিই। তাই মা এসছে, মাকে বললাম, মা বসেছিল, মাকে বললাম মা এগুলো একটু গুছিয়ে দেবা। হচ্ছে কি মা দিদিরা এলে আমি এদেরকে এই কাজগুলোই করাই। এই যে এখানে সব আমার শাড়ি জামা কাপড় এখানে দিচ্ছে, এবার এটাতে ঢোকাবো। হ্যাঁ চলো, ননদিনী আমার ঘুম থেকে উঠেছে, চা খাবেন। রাইবাগিনী ডাইনি উঠেছে, বলছে চা। আর দুনিয়ার মাথার মধ্যে নোংরা ভর্তি, চুল খাচ্ছে বসে বসে। তো চলো চা বানাই। এই যে দুধ বের করেছি, দুধটা গরম করব। এই যে দুধ গরম একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে চা বসিয়েছি। বোন চা খাবে, মা চা খাবে, আমি খাবো। আর মায়ের এদিকে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ঘরের পরিস্থিতি দেখো, চারিদিকে সব ছড়ানো ছিটানো, সব গুছাবো, জানলাগুলো খুলবো। আর এইদিকে খাটের তলায় আমের অবস্থা দেখো, আরও তো আম আছে এখনও 1 প্লাস্টিক, ওই যে পিঙ্ক কালার প্লাস্টিকটা দেখছো, ওর মধ্যে এখনও হাফ প্লাস্টিক আম আছে, ওগুলো পাকানোর জন্য রেখেছি। আর এই যে এইগুলো হচ্ছে সব কালকে কিনে এনেছে, আর কিছু মামার বাড়ির থেকে এনেছে, সব খাবো এবার, গান্ডে গান্ডে গিলবো খালি। ঠিক আছে, তোমাদের দেখাবো গেলার সময়। তো চলো ঘরে কাজবাজ করি। আর এই যে এই শাড়িগুলো মাকে বললাম সামনে রাখো, কারণ হচ্ছে আমার তো জানোই ডেলি কিন্তু শর্ট ভিডিও আমাকে দিতেই হয়। তো এইসব শাড়ি পরে আমার বেশ ভিডিও বানাতে সুবিধাই হয়, কারণ সুতির শাড়িতে আমি খুব একটা কমফর্টেবল না, অসুবিধা হয় আমার পরতে। তাই এর জন্য আমি মাকে বললাম যে এগুলো সামনে রাখো। ও আমার আলমারির অবস্থা খুবই খারাপ, পুরো একদম অগোছানো দেখো। এইগুলোকে পুরো গোছানোর ইচ্ছা আছে, কিন্তু এখন আর সময় নেই। এখন এই যে এইগুলো আপাতত সব ঢোকাবো, এগুলো ঢুকিয়ে দিই। অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো সব ঢুকাতে হবে। ঝটপট করে ঢুকিয়ে দিই, তারপর আবার ঘর মুছবো, এখনও অনেক কাজ আছে। সকালের টিফিন কিছু বানাইনি, এখনও আবার সকালের টিফিনটা বানাবো। সংসারে কাজ আর মানুষের শেষ হয় না, যতই কাজ করো, যতই শেষ করার চেষ্টা করো তাড়াহুড়া করে, দেখো ওখান থেকে এনে ভাঁজ করে আবার এখানে সেই ঠুসে ঠুসে রেখে দিচ্ছে। কী করবো বলো, রাখা নিয়ে তার থেকে বড় কথা হলো রাখার অভাব নেই, জায়গা নেই, জায়গার অভাব নেই, কিন্তু ওই গোছানোর সময় নেই আমার, সত্যি কথা বলতে গেলে। যে কোনো জিনিস গোছাবো সেই সময়টুকু আমার নেই, সময়ের আমার খুব অভাব। এইমাত্র সব কাজবাজ করে চা খেতে বসলাম, সেই চাটাও শান্তিতে খেতে পারলাম না। ভিডিও আপলোড করলাম, এডিট করলাম, সব করলাম, করে চা খেলাম, জ্বর হয়ে গেল চাটা আমার। আপাতত ঢুকিয়ে রেখে দিচ্ছি, পরে দেখবো কী। তো দেখো ফ্রেন্ড, আমার ঘরের কাজবাজ ফাইনালি হয়ে গেছে, সব কমপ্লিট করে নিয়েছি।
ঘরটা একটু মানুষের মতন লাগছে, আবার আধ ঘন্টা পর দেখবে কি হবে ঘরটার অবস্থা আমার। আর এদিকে তো দেখেছো কাজ বাজ সব কমপ্লিট। আর এইগুলো আমি যতক্ষণ না দিচ্ছি না ময়লার গাড়িতে আমার একটুও শান্তি হচ্ছে না। আমার মনে হয় এই দুটোর জন্য বেশি আমার ঘরটা নোংরা লাগছে। এগুলোকে হচ্ছে গিয়ে কালকে সানডে, কালকে নিয়ে যাবে। আর এদিকে তো দেখছো সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো সকালের টিফিন বানাতে হবে এবারে আমাকে। আর টিফিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বলছি, বারবার শেয়ার করব, সময় পাচ্ছি না। আর আজকে এত কাজ বাজ না, সত্যি সকাল থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। উঠেছি সেই ওঠার থেকে এইটা ওটা ভিডিও এডিট এই সেই মানে একটা পাটা লেগেই রয়েছে। আর ফ্রিজটা আমার শুধু দেখো গান্ডে গান্ডে জিনিস ভর্তি ফ্রিজের মধ্যে। এখন সব বের করব, যেটা যেটা মানে দুপুরে খাবো বা এখন সকালের টিফিনের জন্য সব কিছু বের করব। বের করে এগুলো খালি করব, কারণ হচ্ছে কালকে আমার বর বলছে ফ্রিজ যেন, আমি রাত্রেবেলা এসে দেখি খালি হয়েছে। এত জিনিস ফ্রিজের মধ্যে অসহ্য লাগছে। তো চলো ঝটপট করে আমি এগুলো খালি করে নিই, গরম করব। আর ওই 2-1টা মতন লুচি বানাবো, বানিয়ে নিই, তারপর খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো এই যে 1 গামলা লুচি নিয়ে বসে পড়েছি। দেখে মনে হচ্ছে 1 গামলা, মোটেও না, এই কয়েকটা লুচি নিয়েছি, নান যাই হোক। আর এখানে বাবার জন্য একটা চিকেন একটু গ্রেভি নিয়েছি, গ্রেভিটা আমি খাবো, চিকেনটা ও খাবে। আর মা এখানে যে পায়েস দিয়ে খাচ্ছে লুচি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, আমার আরও কাজ আছে। ফাইনালি চান হয়ে গেছে, আর এই যে পুজো করাও হয়ে গেছে আমার। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে গিফটগুলো শেয়ার করি। বলিনি তেমন একটা লোক, তোমরা তো দেখলেই। মা এসেছিলো আর ভাই বোন এই কজন, আর আমার মা এসেছিলো। আর যে বাড়িতে আমি ভাড়া থাকি তার মানে সেই বাড়ির 2টো ছেলে আছে, ওদের দুজনকে বলেছিলাম। তো চলো দেখাই কী কী এনেছি, মানে কী কী গিফট পেয়েছি, সরি। তো দেখো এই একটা গিফট, যেটা খুবই সুন্দর। এর মধ্যে দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা দেখো আমার কি ভালো লাগছে, দেখো কীরকম দুলছে, মনে হচ্ছে কানের দুল পড়ে আছে। এটা খুবই সুন্দর লাগছে। আর এই ফ্লাওয়ারটা আছে এর মধ্যে। আর একটা আমি ভাবছি ফ্লাওয়ার কিনবো, কিনে ফ্লাওয়ারটা এর মধ্যে ঢোকাবো, তাহলে কি আবার জিনিসটা দাঁড়িয়ে থাকবে হবে। নাহলে কি হচ্ছে এরকম করে এদিকে এদিকে হেলদোল করছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। সবথেকে স্পেশাল জিনিস যেটা আমার কাছে, সবথেকে মানে এই বার্থডে বলো, মানে এই যে এত কিছু হলো, খাওয়া দাওয়া আনন্দ, তার থেকেও স্পেশাল আমার কাছে সবথেকে একটা জিনিস, সেটা হলো এই যে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পায়ের তোড়াটা। এবার হয়তো ভাববে অনেকের কাছে এটা নর্মাল ব্যাপার, পায়ের তোড়া এমন কি স্পেশাল হতে পারে। আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমার বর দিয়েছে, নিজে পছন্দ করে গিয়ে নিয়ে এসে। এটা ফার্স্ট টাইম আমার জন্য কিছু একটাও পছন্দ করে নিজের থেকে নিয়ে এসে, তাই জন্য এটা আমার খুব পছন্দ। তো এটা আমার খুব পছন্দ। এটাই হচ্ছে সবথেকে বেস্ট আমার বার্থডে গিফট। বার্থডে মানে পুরোটাই ঘিরে একটাই সবথেকে সুন্দর জিনিস। আর একটা জিনিস দেখাই, আর এই যে একটা নাইটি, এটা হচ্ছে কি আমাকে আমার একটা মামি দিয়েছে। এই যে আমার একটা মামি আছে, সেই মামিটা মায়ের হাতে পাঠিয়েছে, আমার মায়ের হাতে। এই যে আমার কালারটা খুব পছন্দ। আর যেটা আমার শাশুমা দিয়েছে, শাশুমা, এই যে এটা অ্যাকচুয়ালি 3 পিস। এই যে এটা একটা 3 পিস দিয়েছে। তো 3 পিসটা আমার খুব পছন্দ। এটা ওড়না। তো এই গিফট ছিল, তার মধ্যে বললাম যেটা, যে আমার ওটা সবথেকে স্পেশাল গিফট, তার জন্য আমি খুব খুব হ্যাপি। আর আমার বরকে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই, থ্যাংক ইউ ফাট্টু। আর আমার মেয়েটাকে দেখো পাশে বসে বসে কী করছে, শুধু দেখো কত দুষ্টু আমার মেয়েটা, শুধু দেখো। সবাই কমেন্ট করে বলবে কত পচা মেয়ে ও, একদম পচা মেয়ে। ঘুম থেকে উঠে পড়েছি বিকালবেলায়, পরে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। এই যে সকালে রান্না করিনি, এখন রান্না বসাচ্ছি, ভাত বসাচ্ছি।
আর একটু ওই আলু পটলের তরকারি আছে, একটু চচ্চড়ি আছে, আর এই অল্প করে পনির আছে, ওই পনির ভুজিয়া করব আর ডাল করব, ব্যাস হয়ে যাবে। এই বেলার মতন এই থাকুক, কালকে তো আবার সানডে, আবার রিচ খাওয়া হবে। এখানে দেখো মা কাটছে পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা, মাকে বললাম একটু কুচিয়ে দাও, যেহেতু পনিরের ভুজিয়া বানাবো তার জন্য এগুলো একটু লাগবে। তা মা কেটে দিচ্ছে, আর এদিকে যে ডাল চাপিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, আর চা খেয়েছিলাম, সেই চায়ের বাসন টাসনগুলো ধুলাম। আর এখানে দেখো কালকে রাতের একটু ভাত আছে, না সরি কালকে রাতের তো কোনো ভাত ছিল না, ভুলেই গেছি, আজকে একটু ভাত ছিল দুপুরে, তো ভাতগুলো বের করলাম, এই ভাতটা গরম ভাতের মধ্যে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তো চলো আমরা একটু পরে বেরোবো, আর তোমাদেরকে তখন দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এই দেখো আমি আমার মাম্মাম, আর পেছনে আমার মা, আর আমার শাশুমা ওখানে দাঁড়িয়ে আছে, শাশুমা যাবে, তো আজকে শাশুড়িকেও নিয়ে যাচ্ছি, যেহেতু শাশুড়ির কাছে কিছু ঝাড়তে হবে ওই জন্য। তো চলো যাই, তারপর দেখাচ্ছি কি কি কিনছি। দেখো ফ্রেন্ড, আমি বলেছিলাম না আজকে যাচ্ছি বাজারে, এই দেখো কাকে নিয়ে এসছি, আমার গোপালকে নিয়ে এসেছি, আমার বন্ধুটাকে নিয়ে এসেছি। সবাই কমেন্ট করবে কিন্তু রাধে রাধে, সবাই রাধে রাধে বলবে, হ্যাঁ সবার বাড়িতে দেখবে আবার একটা ছোট্ট মিষ্টি গোপাল আসবে। এই যে আমার বাড়িতে চলে এসছি, আমার ছোট্ট বাবা এসছে, আমার ছোট্ট বাবা, সোনা বাবা এসছে, আমার বন্ধু বাবা এসছে। কেমন লাগছে বলবে কমেন্ট করে, ঠিক আছে? আমার শুঙ্কুটাকে দেখো, মুখটা দেখো সবাই, কি মিষ্টি না আমার মায়ের মুখটা, আমার ছোট্ট মা, আমার বাবা, ছোট্ট বাবা। তো তোমরা তো দেখলেই গোপু সোনাকে, এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। বললাম যে বাজারে যাচ্ছি, এই কিনবো সেই কিনবো, জানি না কী কী কিনবো। তো দেখো এই একটা জামা কিনেছি, এই যে এই জামাটা ব্ল্যাকের মধ্যে, এই জামাটা, আর এটা আছে পিঙ্ক কালার, এই যে এইটা আমি কিনিনি, অ্যাকচুয়ালি এটা মা দিয়েছে, আমার শাশুমা দিয়েছে। আর একটা জিনিস দেখে, আমার মা বার্থডে গিফট কি দিয়েছে, এই আমার হটপট ছিল না, আমার একটা হটপটের খুব দরকার ছিল, তাই মা হটপট কিনে দিয়েছে। এই যে এই জিনিসই কিনতে গেছিলাম, কিন্তু এটা কিনতে গিয়ে যে আমি কিছু একটা অন্য কিছু নিয়ে চলে আসবো আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি একদিন আমার গোপু সোনাকে আনবো বাড়িতে, খুব ইচ্ছে ছিল। আমার দুটো দিদি আছে, তারাও বলেছিল যে তুই গোপু সোনাকে নিয়ে আসবি, কিন্তু মানে হঠাৎ করে এভাবে যে নিয়ে আসবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, তার ইচ্ছে হয়েছে এখনই আসা, তাই সে এসছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে যে আমার বরের মুখ দিয়ে বেরিয়েছে কথাটা, মানে আমার কাছে বিশাল বড় ব্যাপার যে একটা গোপাল নিতে হবে, যাকে সুন্দর করে জামা পরানো যায়, সাজানো যায়, তাই জন্য ওর যেরকম ভাবনা তেমন কাজ, তো নিয়ে এলাম। আর জানোই তো গোপাল কখনো নিজে কিনতে নেই, মানে কেউ দিলে সেটা নিয়ে খুব ভালো, মানে শুভ সেটা। তো আমার দিদিরা বলেছিল যে তুই যখন নিয়ে আসবি গোপু সোনাকে আমাকে বলবি ছোটো, তাহলে আমি হচ্ছে গিয়ে তোকে মানে টাকা দেবো, তুই নিয়ে আসবি, নিজের টাকায় কিনবি না। তো তাই জন্য এইবারে দিদিদেরকে ফোন করবো আর বলবো দিদি আমি গোপু সোনাকে এনেছি, দেখ, বিশাল আনন্দ আমার।